কি রান্না করব তো সেটাই ফ্রিজ খুলে দেখছিলাম। তো ভাবলাম যে কই মাছ আছে, তো কই মাছ রান্না করব। আলু কপি দিয়ে রসাও রান্না করব হচ্ছে কই মাছের, আর হচ্ছে একটু চিকেন আছে শিবার জন্য রান্না করে নিব। তো তাই করলাম আর কি। আর হচ্ছে একটু বাটা কষা আছে, রসুন বাটা আর জিরা আদা বাটা আছে, তো সেগুলোই হচ্ছে বের করে নিলাম। বের করে রেখে দিই, ধীরে ধীরে হচ্ছে বরফটা ছেড়ে যাবে। আর হচ্ছে মাছ আর চিকেনটাও বের করে রেখে দেব, রান্না করব একটু পরে, এখন রান্না করব না। আমি একটু যাব বাইরে, একটু ধনিয়া পাতা আনতে যাব, কারণ ঘরে জলপাই আছে, ধনিয়া পাতা দিয়ে জলপাইয়ের একটা চাটনি বানাবো। তো এই জন্য একটু বাইরে যেতে হবে। শিবাকে বললাম তো তুমি একটু নিয়ে এসে দাও, ও বলছে না তুমি সাথে চলো, আমাকে যেতে বলছে। তো যে আমি আর শিবাই যাব। তো তার আগে হচ্ছে চিকেন আর মাছটা বের করে রেখে গেলে দেখা যাবে যে ওই বরফটা ছেড়ে দেবে, ভিজে যাবে, এসে রান্না করতে পারবো আর কি। তো তারপরে হচ্ছে ভাবলাম যে না, একটু বিছানাগুলো গুছিয়ে যাই, কারণ বিছানাগুলো সকাল থেকে গোছানো হয়নি, কাজ ছিল অনেক, সেই কাজগুলো করে নিলাম। তো যে বিছানাপত্রগুলো গোছাচ্ছি, এই যে কম্বল খেতা সব ছিল, তো সেগুলো হচ্ছে গুছিয়ে নিলাম। এই যে বিছানাটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর এই বিছানাটা করে নেব, ওই ঘরের বিছানাটাও করে নেব, তারপরে হচ্ছে যাব আর কি। তো রান্না করব কই মাছ দিয়ে আলু আর ফুলকপির রসা। তো আমি আমার ভাই বউর সাথে কথা বললাম, তো ভাই বউকে বললাম যে বলো তো কই মাছ দিয়ে কী রান্না করলে ভালো লাগবে। তো আমার ভাই বউ বললো যে হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে রসা করেন, খুব ভালো লাগবে। তো ঠিক আছে, ওনার কথাই প্রাধান্য দিলাম, তো আজকে সেটাই রান্না করব। আশা রাখছি ভালোই লাগবে, আর চিকেনটা তো শিবার জন্যই। তো তারপরে দেখো বেরিয়ে পড়লাম মা ছেলে মিলে। আর দেখো মাঝে মধ্যে রোদ্রে স্পট পড়ে না, চেহারাটা কেমন লাগে একদম, কি বলবো, একদম কেমন যেন লাগে। তো আসলাম, সেখান থেকে হচ্ছে আসলাম হচ্ছে এই যে দোকানের ভিডিওটা করা হয়নি, আসার সময় যাওয়ার সময় আবার করেছি। তো যে মাসি শাশুড়ি বাসায় এসেছিলাম, এই দেখো বাবুটার সাথে একটু খুনসুটি করতেছিলাম। তো এই যে দেখো এই দোকান থেকে নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা, আর একটা বারালি নিয়েছি, একটা না তিনটা, আর হচ্ছে বেগুন। ওই বারালি বলতে হচ্ছে আমরা বলি হচ্ছে কান্দাইল, আর কেউ বলে হচ্ছে ভাদেয়াল, কেউ বলে হচ্ছে বারালি, এক এক দেশের এক এক ভাষা আর কি। তো জানি না তোমরা কি বলো। তো দেখো বাসায় চলে এসেছি, বাসায় এসে যে মাছগুলো দেখে ভিজে গেছে, তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এই যে ভেজে নিচ্ছি। আর মাছ কিন্তু বেশি নেইনি, কারণ হচ্ছে শুধু আমি আর শিবার বাবা খাবো, এই জন্যই কম মাছই নিয়েছি। আর একটা মাছ নিয়েছি, ওটা হচ্ছে পুঁটি মাছের চাকা, ওটা একটা ছিল, তো ভাবলাম যে ভেজে রেখে দিই, শিবার বাবা খাবে। আর শিবার জন্য তো চিকেন রান্না করব। তো চিকেনটা কিন্তু ভিজে গেছে, চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি। তো মাছগুলো একটু কড়া করে ভেজে নেব, কই মাছ। তো দেখো সাথে একটু আলু আর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, কারণ রসা রান্না করব, একটু ভেজে না নিলে হবে না, কেমন কিন্তু একটা ফুলকপির গন্ধ থাকে, তো এতে করে কিন্তু গন্ধটা থাকবে না, চলে যাবে। তো এখানে হচ্ছে ফুলকপির ডাঁটা ছিল, আর হচ্ছে যে বাড়ালি নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে একটু বেগুন দিয়ে একটু হচ্ছে ডালের বড়ি দিয়ে আমি একটা চটচটি মতো করে নেব। এটা আমি খাবো, শিবা আর ওর বাবা খাবে না। তো এটা কিন্তু খাওয়া খুবই একটা মানে উপকারী একটা সবজি। তো উপকার হলে কি হবে, শিবা আর ওর বাবা একদমই পছন্দ করে না, খেতে চায় না, খাবে না। তো যেখানে রসাটা রান্না করে নিচ্ছি, তো দেখো ফুলকপি আর আলু তো আগেই ভেজে নিয়েছি। তো এখন শুধু হচ্ছে আমি একটু জিরা আর তেজপাতা সম্বার দিয়ে আদা আর হচ্ছে জিরে বাটা ধনিয়া বাটা একসাথে মিক্সড করে, সাথে হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো অ্যাড করে দিয়েছি। তো সবজিগুলো হচ্ছে ভালো করে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এই যে দেখো মাছগুলো অ্যাড করে নিলাম। তো মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এভাবে যদি তোমরা রসা রান্না করে খাও কই মাছের, অনেক কিন্তু মজা লাগে বা লাগবে। কারণ কী জন্য আজকে আমি রান্না করেছি, খেয়েছি, বুঝতে পেরেছি। তো তোমরা যারা খেয়েছো তো ভালো, যারা না খেয়েছো তারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে খাবে, দেখবে খুবই ভালো লাগে আর কি। আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছু অ্যাড করিনি এই রসার ভিতরে, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি। তো তারপরে যে চিকেন রান্না হচ্ছে, এখানে চিকেন হচ্ছে অল্পই ছিল, তো এই জন্য হচ্ছে অল্পই পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে ভাজা করে নিই। তারপরে হচ্ছে যে এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি, চিকেনগুলো একটু সাথে ভাজা করে নিচ্ছি। তো তারপরে হচ্ছে মশলাগুলো অ্যাড করে দিলাম। তো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব,
তারপরে হালকা অল্প করে একটু ঝোল দিয়ে দেবো, কারণ শিবে একাই খাবে, বেশি ঝোল রাখবো না। আর আজকে কিন্তু ডাল রান্না করিনি, কালকের হচ্ছে ডাল ছিল ফ্রিজে, তো সেটাই হচ্ছে আমি সুন্দর করে আবার ফুটিয়ে নিয়েছি। তো তারপরে দেখা যাবে যে শিবার বাবা খাবে না, কারণ উনি হচ্ছে বাসি জিনিস কোনো কিছুই খেতে চায় না। তো তারপরে দেখি কি করে। তো এই দেখো মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসর সাথে। এখানে হচ্ছে যে কালকে রাত্রে সব ডাল এনেছিল, অনেক রকমেরই ডাল এনেছিল, আরও কিছু জিনিস এনেছিল। তো সেগুলো হচ্ছে রাত্রে তো তোলা হয়নি, তো যে এখন যে সময় পেয়েছি, সময় বলতে ওই রান্নার ফাঁকে ফাঁকে একটু সময় পেয়েছি, তো সবগুলো হচ্ছে তুলে নিচ্ছিলাম বয়ামের ভিতরে। আর এখানে যে আজকে রান্নার মেনুগুলো দেখো, যেখানে মাছের রসাটা হয়েছে, আর এখানে হচ্ছে চিকেন কষাটা নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছ ডাল, জাল দিয়েছি ডালটা। আর এখানে রান্না করা আছে এই যে চচ্চড়িটা কিন্তু বেশ হয়েছিল, আমি অনেকখানি খেয়ে নিয়েছি, খুবই সুস্বাদু হয়েছিল। কিছু কিছু টাইম দেখবে যে ফেলে দেওয়া জিনিসগুলো যদি রান্না করো সুন্দর করে, খুবই মজা লাগে। আর রান্না করতে জানলে রাস্তার দুবলোও ভালো লাগে খেতে। এখানে হচ্ছে জলপাইয়ের চাটনি আর একটু শুটকি ভর্তা রাখা আছে। তো আজকের এই মেনু ছিল দুপুরে, আর রাত্রেও এটাই হবে। আর এখানে দেখো মা আর ছেলে মিলে খুনসুটি করতেছিলাম। আমার হচ্ছে একটা চোখ হচ্ছে যে হাজনে উঠেছে, শিবা এটা নিয়ে খুব মজা নিচ্ছিল আমার সাথে, আমি ওর সাথে হাসছিলাম আর কি, মা ছেলে মিলে। তো এখন এই যে সন্ধ্যার সময় হচ্ছে ময়নাকে ঘরে আনলাম। আর ময়না দেখো খুব ডাকাডাকি করতেছিল, যেই আমি সামনে যে বসেছি, আর দেখো ও চুপ করে বসে গেল। ও অনেক কিছুই কিন্তু বোঝে আর কথা বলে, সব কথাই বলে না, কিছু কিছু কথা বলে। ওর সাথে কথা বললে ও কথা শিখে যায়, কিন্তু শিখে আর কি কথা বলে, কিন্তু টাইমই পায় না তেমন ওর সাথে টাইম দেওয়ার। তো ওই যে এখানে ওর বাবা রাত্রে ডিম নিয়ে আসলো, দেখো হাঁসের ডিম, তো সেগুলো ওর বাবাই ধুয়ে নিচ্ছিল। আমি বললাম যে রেখে দেন, আমি ধুয়ে নিব পরে, তো ও যে ধুচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাইকে জানাই আজকের জন্য টাটা।